2021-এর তুলনায় আমরা মিনিমাম 5টা থেকে 10টা বেশি সিট পেতে চলেছি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। প্রথম দফার ভোটেই ভবিষ্যৎবাণী সাংসদ দেবের 2021-এর চেয়ে বেশি আসন পাবে তৃণমূল। টাকিতে তৃণমূল প্রার্থী সুরজিৎ মিত্রের সমর্থনে সভায় আত্মবিশ্বাসী মন্তব্য। প্রথম দফার ভোটের দিনেই তৃণমূল কংগ্রেসের জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী ভবিষ্যৎবাণী করলেন অভিনেতা সাংসদ দীপক অধিকারী ওরফে দেব। বসিরহাট দক্ষিণ বিধানসভার তৃণমূল প্রার্থী বাদল মিত্রের সমর্থনে টাকিতে এক সভায় তিনি বলেন, বাংলার মানুষ এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছে। দেবের দাবি 2021 সালের নির্বাচনের তুলনায় এবার তৃণমূল 5 থেকে 10টি আসন বেশি পেতে চলেছে এবং তা নিয়ে কোনো সন্দেহ নেই। এদিনের সভায় তৃণমূল কর্মী সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রিয় অভিনেতা সাংসদকে সামনে পেয়ে ছোট বড় সব বয়সের মানুষের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। অনেকে আবেগে আপ্লুত হয়ে পড়েন এবং দেবকে ঘিরে দর্শকদের ভালোবাসা স্পষ্টভাবে ফুটে ওঠে। বলতে গেলে রাজনীতির কথা চলে আসে। আমি দেয়ালের উপরে 3-3.5 ঘন্টা অপেক্ষা করলাম, এই পারমিশন আসবে, এই পারমিশন। আজকে আমার 5টা সভা ছিল, তার মধ্যে 4টে রোড শো, একটা অংশ। সবটাই পিছিয়ে যাচ্ছে, ক্লাস 3 দিন বাকি, 4 দিন বাকি দলের জন্য। আর কমপ্লেন করার সময় নেই। আমি আমার দায়িত্ব পালন করছি, দলের হয়ে প্রচার করছি এবং মানুষ এখনো মমতা ব্যানার্জির বিশ্বাস রাখে এবং করে। তার তো দেখতে পাচ্ছেন 5 ঘন্টা এই গরমে দাঁড়ানোর পর এখনো মানুষ দাঁড়িয়ে আছে দেখার জন্য। আমি আপ্লুত এবং ধন্যবাদ জানাতে চাই সবাই। শুধু দক্ষিণ না, এখানে না, আমি পুরো বাংলায় ঢুকে কথা বলতে চাই, কারণ বাংলার যখন সব জায়গায় বুঝছি মানুষকে, তোমরা সোশ্যাল মিডিয়াও দেখতেই পাচ্ছ, বাংলার মানুষ এখনো মমতা ব্যানার্জির সঙ্গে আছে এবং 2021-এর তুলনায় আমরা মিনিমাম 5টা থেকে 10টা বেশি সিট পেতে চলেছি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই।